আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং মেয়েদের রাত দখলের কর্মসূচিতে অশান্তির ঘটনাকে হাতিয়ার করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার দাবিতে সুর চড়াল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবার এই ঘটনায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেন। সুকান্ত জানিয়েছেন, শুক্রবার বেলা 11টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কাজকর্ম বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এছাড়াও তিনি আরো জানান, দুপুর 2টো থেকে রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবে বিজেপি। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার আর কি বললেন শুনে নেওয়া যাক। এই প্রতিবাদের অঙ্গ হিসেবে গতকাল আমাদের মায়েরা রাস্তায় নেমেছিলেন, শঙ্খ বাজিয়েছেন, তারা ন্যায়ের দাবিতে রাস্তায় নেমেছেন। ডাক্তাররা যারা আরজিকরের ইন্টার্নস আরজিকরে যারা আছেন তারা তাদের আন্দোলন চালাচ্ছিলেন। এই সময় রাত্রি প্রায় 1:30টা নাগাদ দুষ্কৃতীদের একটি গ্রুপ প্রায় 2-3 হাজার লোক প্ল্যানফুলি এই মেডিকেল কলেজের ভিতরে ঢুকে তাণ্ডব নৃত্য শুরু করে, মঞ্চ ভেঙে দেয়, মহিলাদের হোস্টেলে ঢুকে পড়ার চেষ্টা করে, লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করে দেয়। এই প্রত্যেকটি ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাই আমাদের নির্যাতিতা অভয়ার ন্যায়ের দাবিতে এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মাননীয় বলছি এখনো, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টি আগামীকাল থেকে বেশ কয়েকটি আন্দোলন শুরু করছে। আগামীকাল 2টো থেকে প্রতি জেলায় জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তা অবরোধ করবে এবং আমরা সাধারণ মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, 2টো থেকে 4টে এই 2 ঘন্টা আপনারাও আপনাদের কর্মস্থল, দোকান বাজার 2 ঘন্টা প্রতীকী রূপে বন্ধ রাখুন। আমরা কাউকে জোর করবো না, আমরা কোনো বন্ধ করতে যাব না, কিন্তু আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সামাজিকভাবে এর প্রতিবাদ করুন। কলকাতায় বিজেপি রাজ্য স্তরে নেতাদের উপস্থিতিতে হবে আন্দোলনের কর্মসূচি। আরজিকর হাসপাতালের কাছাকাছি কোন স্থানে মঞ্চ বেঁধে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ। বিজেপি সূত্রে খবর, সুকান্তের পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাজির থাকবেন। পাশাপাশি শুক্রবারই বিজেপির মহিলা মোর্চা হাজার মোড় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি পর্যন্ত মোমবাতি এবং মশাল মিছিল করবে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেওয়া যাক। মেডিকেল কলেজে প্রায় 40 মিনিট ধরে মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত, কারণ গতকাল প্রায় 1.5 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড, আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, তো সব শেষ করে দিত। 2021-এ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। মমতা বলছে যারা দোষীরা যেন শাস্তি পায়, দোষী তো উনি নিজে। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ।
প্রসঙ্গত আর.জি. কর কাণ্ডের দোষীর ফাঁসির দাবি জানিয়ে শুক্রবারই পথে নামতে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টের সময় মৌলালী মোড় থেকে ডোরিনা ক্রসিং এর উদ্দেশ্যে মিছিল শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেন, সিপিএম এবং বিজেপির মধ্যে যে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে তা বুধবার রাতেই রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আসলে তারা বাংলাদেশের কায়দায় নৈরাজ্য তৈরি করতে চাইছে। তাদের সেই প্রয়াস আমরা সর্বশক্তি দিয়ে রুখব। বিজেপি রাজ্যের মানুষকে কখনো কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে পারে না। মানুষ কোনো দলের অধীনে নয়। আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা শুক্রবার থেকেই পথে নেমে ওদের কর্মসূচির জবাব দেব। এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি কি বললেন শুনে নেওয়া যাক। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন, ঘটনাটা তো দুঃখজনক। আমরা বারবার বলেছিলাম ফাঁসি চাই, আমি তো কালকেও মিছিল করবো ফাঁসির দাবিতে। তদন্ত তাড়াতাড়ি হোক, আমরা তো রবিবারের মধ্যে শেষ করব ঠিক করেছিলাম। তা কোর্ট যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে, তারা যে সহযোগিতা চাইবে আমরা করব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।